শীতের দাপটে শরীয়তপুরের হাসপাতালে কয়েক গুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। সূর্য সংকটে মেঝে, বারান্দা এমনকি সিঁড়ি ঘরেও ঠাঁই হচ্ছে না রোগীদের। শয্যা শরীয়তপুর সদর হাসপাতালে সবসময় রোগী ভর্তি থাকে ধারণ ক্ষমতার বেশি, ফলে স্থান সংকুলান না হওয়ায় বারান্দা আর মেঝেতে চিকিৎসা নিতে হয় অনেক রোগীকে। এই সংকট বেড়ে যায় শীতকালীন রোগবালাই দেখা দিলে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় ৭,০০০ রোগী, যা স্বাভাবিক সময়ের প্রায় ৩ গুণ। এখানকার ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি ৫৭ জন। এরকম যদি নোংরা পরিবেশ থাকে তাহলে তো শিশুদের জন্য অসুস্থ। এই যে আমার বাচ্চা নিয়ে আসছি শ্বাসকষ্ট, এখানে যে ধুলাবালি এরকম যদি থাকে তাহলে তো ওরা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সিচুয়েশন খারাপ, এখানে সিট ছিল না কোনো, সবাই বেশিরভাগ সব ফ্লোরেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যার কারণে একটু লেটে ভর্তি করা লাগছে। এখানে যে ফ্লোরিং করলে আপনার যে পায়ের যে জুতার যে ধুলাবালি এগুলো আসলে বাচ্চার গায়ে লাগতেছে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। যে পরিমাণ আমাদের এ জায়গায় স্টাফ থাকার কথা ওইটা তো আমাদের নাই, জনবল কম। এ জায়গায় আমাদের এটা দেওয়া একটু হিমশিম হয়ে যাচ্ছে, চিকিৎসা দেওয়া বা রোগী যেভাবে আশানুরূপ করে আমরা ওইভাবে দিতে পারি না। আসার পরে ওনারা বলতেছে যে সিট নাই, সিট নাই, আমার আর কি করণীয়, আমি কি করতে পারি। আজকে 6 দিন হয়েছে আসছি, 5 দিন আসলাম পোলরে, একদিন আইসে এক রাত রাখলাম বেডে। আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সামান্য ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, গায়ে অল্প জ্বর, এগুলো হাসপাতালে আসার আপনাদের প্রয়োজন নাই। এগুলো আপনারা নিজেরা ভালো করে বাচ্চাকে ঢেকে রাখুন, সময় মতো খাবার দিন। সমস্যা মেইনলি হয় রোগী বেশি থাকার কারণে, ওভারক্রাউডিংয়ের কারণে। যেখানে আমরা 100 বেডের হাসপাতাল, সেখানে প্রায় রোগী থাকে 300 রোগীর সাথে আরও অ্যাটেন্ডেন্স থাকে 600, তাহলে 900 লোক যদি আপনার হাসপাতালের ভিতরে থাকে, তারা এখানে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাথরুম সবগুলো তারা এখানে ব্যবহার করে। এই কারণে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করেও পুরোপুরি রাখতে পারি না। বেশিরভাগ শিশু ও বয়স্করা নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত। জারিন অর্নি, যমুনা নিউজ।